আজকে আমাদের একটা অফিস ট্রিপ আছে টু মন্দারমণি। আমি জাস্ট দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছি, ওখানে আমার এক কলিগ সত্যব্রত ওয়েট করছে। আর আজকে তার সঙ্গে আমাদের সঙ্গে থাকছে আর একটা ওয়াগানার, তাতে আরো 5 জন, মানে টোটাল আমরা 7 জনের টিম যাচ্ছি আজকে মন্দারমণি। এটা একটা বেশ ফান রাইড হতে চলেছে আমার। তো সকাল সকাল ক্যামেরা বন্দি করার জন্য ব্লগ লাগিয়ে নিয়েছি। আজকে ওয়েদারটা ভালো না, ওয়েদারটা একটু ক্লাউডি রয়েছে, কিন্তু বৃষ্টিটা ঠাকুরের কৃপায় এখনো পর্যন্ত স্টার্ট হয়নি। রাত্রিরে সারা রাত বৃষ্টি হয়েছে। পৌঁছে গেছি দক্ষিণেশ্বর, এসে গেছে সত্যব্রত, দেখা হয়ে গেছে। তো বালি ব্রিজ ক্রস করছি আমরা এখন, অন দা ওয়ে টু মন্দারমণি। গিয়ে টিমের সঙ্গে মিট করব কোলাঘাট। আমরা ওয়েট করলাম না এখানে, একেবারে গিয়ে কোলাঘাটে মিট করব, কারণ ওরা 4 হুইলার আমার আগেই পৌঁছে যাবে আশা করা যায়। সামনে অমিতটা ওয়েট করছে বালি হল্টে, ওখান থেকে ও উঠবে গাড়িতে, তো আমাদের সঙ্গে হয়তো দেখা হয়ে যাবে। অমিতটা এসে গেছে, আমরা এগোচ্ছি কোলাঘাটের দিকে। চলো চলো। এইখান থেকে ডিভাইড হয়ে গেল দিল্লি রোড আর বোম্বে রোড। ঠিক আছে, এই চলে যাচ্ছে দিল্লি, এই বোম্বে খড়গপুর টুয়ার্ডস, আর সোজা দিল্লি। আমরা যাবো টুয়ার্ডস খড়গপুরের দিকে, মানে আমরা ধরবো বোম্বে রোড। হ্যাঁ, ওয়েদার খুব ভালো। দূরটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। ধুলাগড় 4 কিলোমিটার। ধুলাগড়ে গিয়ে একবার একটু দাঁড়াবো। আমাদের আর একটা গাড়ি অনেক পিছনে এখনো, অমিত দা এখনো উঠতে পারিনি, 7:30 বাজতে যায়। শুনলাম এখন বালি ব্রিজ ক্রস করছে, আমরা অনেকটাই এগিয়ে এসেছি, প্রায় ধুলাগড়। পৌঁছে গেলাম আমরা ধুলাগড় টোল প্লাজা। ধুলাগড় টোল প্লাজা ক্রস করছি এখন। আমাদের গাড়ি এখনো এসে পৌঁছয়নি, আমাকে আগে থেকে একটু ফুয়েল আপ করাতে হবে। টোলে বেশ ভালোই ভিড় এখন, গাড়ির চাপ প্রচুর। ওয়েদারটা পুরো মায়াবী লাগছে, একদম ঠান্ডাও লাগছে বেশ ভালোই। পুরো মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। क्या बात ही नहीं। এসে গেছে ঝেঁপে বৃষ্টি। রূপনারায়ণের উপরে কোলাঘাট করছি, আমরা ওয়েট করছি এইখানটা। একদম মেঘলা, থেকে থেকে বৃষ্টি। ভালোই ঠান্ডা লাগছে। এটা
রূপনারায়ণ নদী, এইটাই রূপনারায়ণ নদী। এটা রূপনারায়ণ নদী। এই রূপনারায়ণ নদীর ধারে হচ্ছে মানে পারে কোলাঘাট। এইটা হচ্ছে রেল ব্রিজ। ওয়েদারটা ফাটাফাটি আছে, হ্যাঁ। তো আমরা একটু এগিয়ে গিয়ে এইটা থেকে নামলেই কোলাঘাট, তো আমরা একটু গিয়ে ওখানটায় ওয়েট করি। পৌঁছে গেছি কোলাঘাট। একদম শুরুর দিকেই একটা রেস্টুরেন্ট থেকে দাঁড়িয়ে পড়েছি, হোটেল রয়্যাল বাংলা। এখানে একটু ওয়েট করছি, আমাদের গাড়িটা এসে গেলে তাহলে একসাথে আমরা টিফিনটা করে নেবো এখানে, করে আবার মন্দারমণির দিকে এগিয়ে যাব। যে কোনো সময় বৃষ্টি আসছে খেপে খেপে, এখনও মেঘ আবার মেঘ করে এলো পুরো। কোনে যাত্রী এসে গেছে। কোনে যাত্রী? বরকর্তা কোনে কোথায়? গাইস সব ভালো আছে তো? আমরা এসে গেছি কোথায়? কোলাঘাটে। কোথায় কোলাঘাট? এই আমরা এখন ব্রেকফাস্ট করছি এখানে, হ্যাঁ, ঘুরে এসে বাকি কথা বলবো। चाय नहीं मिलेगा। খাবার খাচ্ছে ব্রেকফাস্ট। কোলাঘাট থেকে বেরিয়ে গেলাম ব্রেকফাস্ট করে। বৃষ্টি টিপ টিপ করে পড়ছে। মনে হচ্ছে ক্যামেরাটা অফ করে দিতে হবে। এই বাঁদিকে চলে যাচ্ছে হলদিয়া বন্দরের রাস্তা, আমরা বাঁদিকে নিয়ে নেব। এই রাস্তায় চলে যাচ্ছে সোজা দীঘা মন্দারমণি। আমরা টুয়ার্ডস নন্দকুমার পর্যন্ত এই রাস্তাতে কন্টিনিউ করব। তারপরে রাস্তাটা সোজা চলে যাচ্ছে হলদিয়া, আর আমরা চলে যাব টুয়ার্ডস মন্দারমণির দিকে। ক্যামেরা মনে হচ্ছে বন্ধ করে দিতে হবে। সবথেকে হাইয়েস্ট বিল্ডিং এটাই। চারদিকে হাইয়েস্ট বিল্ডিং এটাই।
সমুদ্রের জলটা 4-5টা কালার দেখতে পাচ্ছ, লেয়ার বাই লেয়ার কালার। पलट पलट ओए पलट कैमरा में এখন আপনারা দাদা আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের যে দালাল কাম ম্যানেজমেন্ট সে সবই আয়োজনটা করেছে, কিন্তু লাস্টে ওর আবদার রয়েছে কি টিপস যেন একটু বেশি হোক। তো আমরা সেটা সকলেই একটা করেছি কি আমরা যেখানে 3 টাকা করে দিতাম সেটা আমরা 50 টাকা করে দেবো। মেন ক্যান্ডিডেট চলে গেল।
বড় নয় কিন্তু আমাদের ওখানে না, এগুলো সেই লঙ্কা। না, তুমি হয়তো ভুলে গেছো, অনেকদিন আসোনি তো। গুড মর্নিং। আজকে আমাদের মন্দারমণির সেকেন্ড দিন মানে আজকে আমরা জাস্ট বেরিয়ে যাব। আমাদের ছিল একদিনের অফিস ট্রিপ, তো ভোরবেলা একটুখানি বেরিয়ে পড়েছি হোটেল থেকে বারান্দায়। তো ভোরবেলায় হোটেলের ঠিক অ্যাম্বিয়েন্সটা এইরকম। এখান থেকে খুব ভালোভাবে সমুদ্র দেখা যায়। আমি ভেবেছিলাম আজকে সকালবেলা উঠে একটু সানরাইজ দেখতে যাব, বাট কাল থেকে আমাদের বৃষ্টি যা ভোগাচ্ছে, তো আজও যথারীতি ক্লাউডি, সেই জন্য আমি আর এখনো অবধি বেরোইনি। বেশ সুন্দর লাগছে এখান থেকে। আমরা যে হোটেলটায় আছি এটা হচ্ছে মন্দারমণি এলিগেন্ট বিচ রিসর্ট অ্যান্ড স্পা। এটা ঠিক বোম্বে বিচ রিসর্টেরই একদম লেফট সাইডে। বেশ ভালো, স্ট্যান্ডার্ড রুম কোয়ালিটি, ডিলাক্স স্যুট, সব রকমের রুম অ্যাভেলেবেল উইথ সুইমিং পুল, 24 আওয়ার্স, ডাইনিং প্লেস, রেস্টুরেন্ট সবই হোটেলের মধ্যেই আছে। রুম সার্ভিসও আছে, পার্কিং প্লেস, এখানে গাড়ি রাখারও ব্যবস্থা আছে। আমাদের গাড়িটা রয়েছে এখানে। ঘন কালো মেঘ ছেয়ে আছে আকাশে। এই হচ্ছে সুইমিং পুল সাইট। পুলটা বেশ সুন্দর। ছোট বাট পরিষ্কার পরিচ্ছন্ন। এত সুন্দর সানরাইজ হোটেলের ছাদ থেকে আমি ফার্স্ট মানে এত সুন্দর ভিউ পেলাম। জাস্ট অপূর্ব লাগছে, অপূর্ব। এই হচ্ছে মন্দারমণি সি বিচ। ভোরবেলা সব মাছ ধরছে। এইটা বোম্বে বিচ রিসর্ট। যদিও আজকে ক্লাউডি, বাট যেটুকু দেখা যাচ্ছে অপূর্ব লাগছে। ডিমের কুসুমের মতো আস্তে আস্তে বেরিয়ে আসছে।
তারপর দেখো এখন আর সকাল সকাল পাটা ভেজানোর ইচ্ছা নেই। এই এটা একটা জেলেদের বস্তি, মানে এই জায়গাটা আগে পুরোটাই লাইনটা জেলেদেরই এরকম ছোট ছোট ঘর ছিল, নৌকা রাখার জায়গা। বাট এখন হোটেল হতে 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 আর এইটুকু পড়ে আছে। আজকের ভোরবেলাটা বেশ সমুদ্রের ধারে হাঁটাচলা করে কাটলো। এখন হোটেলের দিকে চলে যাচ্ছি, 7টা বাজে। এসছিলাম 6টা নাগাদ, একটু চা টা খেয়ে এবার হোটেলের দিকে যাচ্ছি। ফ্রেশ হয়ে আজকে আমরা মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যে রুমে চেক আউট করে কলকাতার দিকে আবার রওনা দেবো। ওয়েদারটা এখন একটু ক্লিয়ার হয়েছে, সকালবেলা খুবই মেঘ, একদম চাপা মেঘ ছিল। একদিনের মন্দারমণি অফিস ট্রিপ কমপ্লিট হতে চললো। হাত দিয়ে খাও। তো গাইস আমরা এখন এখানে ব্রেকফাস্টে গাইস তাড়াতাড়ি খেয়ে নাও। আমরা এখন এখানে খেতে এসেছি। খাবারটা দেখতেই পাচ্ছ, পুরো একদম হেলদি খাবার। ব্রেড, ওটা ডিম, বাটার, 2টো ডিম আছে এখানে। হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে যে খাবারটা ভালো। হ্যাঁ, শরীরে সব থেকে আগে প্রয়োজন খাবার। বাকি এদিকে বাকিরা কিছু বলা বলি ব্যাপারে নেই। চলো আমরা খেয়ে দিয়ে বেরোবো। পৌঁছে গেছি আমরা কোলাঘাট ফুড প্লাজা। বুক করুক। আমি এখন ফ্যানটা দিয়ে জোর।
গাইস এখানে আমাদের খাওয়ার নজর দিও না প্লিজ।